হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা পড়ব আমাদের ক্লাস 4 এর লেসন নাম্বার 7 অর্থাৎ এ ড্রিম জার্নি এই চ্যাপ্টারটি, এবং এর সাথে সাথে আমরা পড়ব আজকের ওয়ার্ডরোব এবং তার সাথে অ্যাক্টিভিটি 1। ঠিক আছে, আজকে আমরা এইটুকুনি পার্টটা পড়ব। চলো বেশি কথা না বলে চলে যাবো আমাদের ভিডিওতে। তার আগে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার জন্য মোটিভেশনটা পাওয়া যায়। তার সাথে অবশ্যই ভিডিওকে লাইক করবে, এবং যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সরাসরি ভিডিওতে। চলো, যেই মানেটা জানবে না তার তলায় দাগ দিয়ে খাতায় মানেটা লিখে নেবে। ওকে, চলো শুরু করলাম। লেটস রিড। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক লিভস, ঝিনুক বাস করে উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে, ইন আলিপুরদুয়ার, কোথায়? আলিপুরদুয়ারে। ইট ইজ এ প্রিটি সিটি, প্রিটি মানে হচ্ছে সুন্দর, PRETTY, ঠিক আছে। ইট ইজ এ প্রিটি সিটি, এটা হয় খুবই সুন্দর শহর। সারাউন্ডেড মানে যেটা ঘিরে আছে, সারাউন্ড মানে কি বললাম? ঘিরে থাকা, ঠিক আছে। সারাউন্ডেড ঘিরে থাকা। ইট ইজ সারাউন্ডেড, ইট ইজ এ প্রিটি সিটি, এটা একটা সুন্দর শহর। সারাউন্ডেড যেটা ঘিরে আছে, বাই ডিস্ট্যান্ট হিলস। ডিস্ট্যান্ট কথার মানে হচ্ছে দূরবর্তী, মানে অনেক দূর দূর যে বড় বড় পাহাড়গুলো, সেই পাহাড়গুলো দিয়ে এই আলিপুরদুয়ার শহরটা ঘিরে আছে। ওকে। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কোথায় কাজ করে? কলকাতায় কাজ করে। অন সাম উইকেন্ডস, স্যার উইকেন্ডস মানে কি? দেখো লেখা আছে উইক এন্ড, তাহলে আমরা জানি এন্ড মানে শেষ, তাহলে উইক এন্ড মানে কি? সপ্তাহের শেষ। ঠিক আছে, একদম মানে ধরো ওই তোমার শনিবার রবিবার যে দিনটা, এই দুটো দিনের কথা বলা হচ্ছে, সপ্তাহ শেষ, ঠিক আছে। অন সাম উইকেন্ডস, কিছু সপ্তাহের শেষের দিনগুলিতে, হি কামস টু হিজ হোম, মানে হি বলতে কি? ঝিনুকের বাবা, সে তো কলকাতায় থাকে, তো সে সপ্তাহের শেষের কিছু দিনগুলোতে কি করতো? তার নিজের বাড়িতে আসতো। ডিউরিং দিস ভিজিটস, ডিউরিং মানে কি? ওই চলাকালীন, ঠিক আছে। আর ভিজিট মানে কি? যাত্রা। ডিউরিং দিস ভিজিটস, এই যে যাত্রা চলাকালীন, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। হি বলতে কি? ঝিনুকের বাবা। আর হার বলতে কি? স্বয়ং ঝিনুক, ঠিক আছে। বলছে হি টেলস হার, সে তার মেয়েকে বলতো, মানে বাবা ঝিনুককে বলতো, স্টোরিজ বিভিন্ন প্রকারের গল্প। কিসের? অ্যাবাউট কলকাতা। কিসের সম্পর্কে? কলকাতা সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে, ঠিক আছে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক, বলছে কিছু কিছু গল্প, মানে তাদের মধ্যে কিছু গল্প অ্যামেজ করতো। অ্যামেজ মানে কি? মানে অবাক করে দেওয়া, ঠিক আছে। মানে ঝিনুককে তো সেই সমস্ত গল্পের মধ্যে কিছু কিছু গল্প অনেক অবাক করে দিত, যে বাবা সত্যিকারও এরকম ঘটতে পারে, বুঝতে পারলে? এরকম। হার ফাদার হ্যাজ টোল্ড হার, তার বাবা তাকে বলেছিল, আচ্ছা তার বাবা তাকে বলেছে, অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, আমাদের কলকাতায় যে মেট্রো রেল আছে না, পাতাল রেল, শুনেছো তো? মেট্রো রেল স্টেশন, সেই জিনিসটার বিষয়, মানে মেট্রো রেলের বিষয়ে, মেট্রো রেলের বিষয়ে ঝিনুকের বাবা ঝিনুককে বলেছিল। ওকে। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড কথার মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া, ঠিক আছে। মানে বিশ্বাসই করতে পারছে না জিনিসটা, এইরকম হতবাক হয়ে যাওয়া। তাহলে বলছে ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড, ঝিনুক হতবাক হয়ে গিয়েছিল, টু হিয়ার, এটা শুনে, অফ ট্রেন, সেই ট্রেনের বিষয়ে, দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, যেটা মাটির তলা দিয়ে চলে। আন্ডারগ্রাউন্ড মানে যেটা মাটির তলা, মাটির তলা দিয়ে যায়, আন্ডারগ্রাউন্ড ট্রেন, ঠিক আছে, বুঝতে পারলে? বলছে ঝিনুক এই যে ট্রেনটার বিষয় শুনে হতবাক হয়ে গেছিল, যে ট্রেনটা মাটির তলা দিয়ে চলে, বুঝতে পারলে? ওয়ান উইকেন্ড, একদিন সপ্তাহের শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং, এক্সপেক্ট করা মানে হচ্ছে আশা করা। কি বললাম? এক্সপেক্ট মানে আশা করা, ঠিক আছে। হোপ করা, যেটা করে আশা করা। ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং, ঝিনুক আশা করছিল, হার ফাদার টু অ্যারাইভ, যে তার বাবা এই এলো, এই এই বাবা, তার বাবা আসবে, হ্যাঁ আছে, এই আর কিছুক্ষণে 1-2 ঘন্টার মধ্যে বাবা চলে আসবে, আর 2-3 ঘন্টার মধ্যে বাবা চলে আসবে, এরকম আশা করছিল। বাট অন ফ্রাইডে ইভিনিং, আমি কি বলেছি? ইভিনিং কিন্তু উচ্চারণ নয়, ইভিনিং। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার
সন্ধেবেলায় কি হলো, ইভিনিং এ হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলল, ইয়োর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা মে নট কাম টুমরো, আগামীকাল আসবে না। মানে বলছে যে বাবা মা দেখো ঝিনুক, তোমার বাবা না এই সপ্তাহে আগামীকাল আসবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। হি ইজ বিজি, সে ব্যস্ত আছে, উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। আর্জেন্ট মানে কি বলবো, তোমার দরকারি বা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলছে তোমার বাবা আসবে না, সে ব্যস্ত আছে তার কিছু গুরুত্বপূর্ণ বা দরকারি কাজে। ঝিনুক ফিল্ড ভেরি স্যাড, ঝিনুক খুবই দুঃখ অনুভব করলো। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে প্রচন্ড পরিমাণে মিস করছিল। কারণ ঝিনুকটা কি, ঝিনুক তো বাবা নেই, মানে হাতের কাছে তো বাবা নেই, তো ও কি করছে, বাবা এসে তাকে গল্প শোনাবে, এই একটা এক্সপেক্ট করতে, একটা আশা রাখতো, তাই তো। এবার যখন দেখলো যে বাবা আসবেন, তখন তার মনটা পুরো ভেঙে গেল, সে তার বাবাকে খুব মিস করতে শুরু করলো, ঠিক আছে। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি, সে তার খাবারটাকে চুপচাপ খেয়ে নিল, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে চলে গেল, ঠিক আছে। তারপরেই ম্যাজিকটা হচ্ছে। দেন শি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে দেখতে পেল একটা স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অদ্ভুত কি দেখতে পেল, ড্রিম। দেখো বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে, দেখতে পেয়েছো, ল্যাংচা বোধে এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে। মানে কি, এটা একটা বিস্ময়বোধক, বিস্ময়কর জিনিস হচ্ছে, মানে একটা অবাক করা কিছু ঘটতে চলেছে এরপরে। দেন শি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে দেখতে পেল একটা অদ্ভুত স্বপ্ন। কি অদ্ভুত স্বপ্ন স্যার, নেক্সট পার্টে পড়বো, ওকে। তাহলে দেখতে হবে সিরিয়ালের নেক্সট অংশে। চলো একটু ওয়ার্ডটা আলোচনা করে দিই। প্রথম হচ্ছে প্রিটি, কি বলেছে, সুন্দর, দেখো লেখা আছে বিউটিফুল। তারপরে বলেছি দেখো ডিস্ট্যান্ট, কি বললাম, ডিস্ট্যান্ট, ঠিক আছে। ডিস্ট্যান্স মানে কি, দূরবর্তী, দেখো লেখা আছে ফার অ্যাওয়ে। উইকেন্ডস মানে কি বলেছি, সপ্তাহের শেষ, দেখো লেখা আছে এন্ড অফ দ্য উইক অথবা স্যাটারডে অর সানডে, ওকে। তারপরে দেখো বলেছি অ্যামেজ মানে কি বলেছি, অবাক হয়ে যাওয়া, দেখো লেখা আছে সারপ্রাইজ, তাই তো। তারপর হচ্ছে আর্জেন্ট, আর্জেন্ট মানে কি বলেছি, গুরুত্বপূর্ণ বা জরুরি, ওই বেশিরভাগ জরুরি বলাটাই শ্রেয়, ঠিক আছে। কি হবে দেখো, ইমিডিয়েট লেখা, ওকে। চলো তাহলে আজকে আমরা আমাদের অ্যাক্টিভিটি 1 এটা আমরা কমপ্লিট করব, ওকে। চলো কি করতে বলেছে দেখে নিই একবার। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, টেক্সট থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, চলো তাহলে করি, রেডি, চলো। প্রথমটা নিচে ঝিনুক ওয়াস, আচ্ছা ঝিনুক ওয়াস, তাহলে সরি ঝিনুক লিভস, ঝিনুক লিভস, তাহলে ঝিনুক লিভস, দেখো আমরা এগুলো কি করে করব, এই যেইটুকুনি দেওয়া আছে না, এইটুকুনি আমরা বইয়ের মধ্যে খুঁজবো। অনেক সময় কি হয়, এইটুকুনি না দেওয়াও থাকতে পারে, ঘুরিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে আমাদের গল্পটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেখো চলো, ঝিনুক লিভ মানে ঝিনুক বাস করত, তাহলে বাস করার পার্টটা কোথায়, দেখো ফার্স্ট লাইনে লেখা আছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, তাহলে ঝিনুক লিভস দেওয়া আছে, ঠিক তার পর থেকে লিখবো উইথ হার মাদার ইন আলিপুর, আচ্ছা তলায় লিখে দিচ্ছি, হ্যাঁ আলিপুরদুয়ার, ওকে। এখানে জায়গা হয়নি বলে হাইফেন দিয়ে তলায় লিখেছি, ওকে ক্লিয়ার। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, ক্লিয়ার। চলো দ্বিতীয়টা আলিপুরদুয়ার ইজ এ, হ্যাঁ ঠিক আছে, আলিপুরদুয়ার ইজ এ, আচ্ছা এটা কোথায়, দেখো সেকেন্ড লাইনে দেখো লেখা আছে ইট ইজ এ, তাহলে ইটটা মানে কি, ইটটা মানেই তো আলিপুরদুয়ার, তাহলে বললাম দেখো ঘুরিয়ে আসতে হবে, তাহলে গল্পটা ভালো করে পড়তে হবে, তাই তো। চলো আলিপুরদুয়ার ইজ এ কি হবে, তাহলে এ অবধি দেওয়া আছে, তাহলে তারপর থেকে লিখি প্রিটি, PRETTY, কি আছে, প্রিটি সিটি দেখি বানানটা, হ্যাঁ, সারাউন্ডেড বাই distant hills, surrounded by distant hills. Alipurduar is a pretty city surrounded by distant hills, okay. চলো নাম্বার সি, কি বলেছে, ওয়ান উইকেন্ড, একদিন সপ্তাহের শেষে ঝিনুক, আচ্ছা ঝিনুক কি হবে, দেখো সেকেন্ড প্যারা, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং টু অ্যারাইভ
হার ফাদার টু অ্যারাইভ, তাহলে ঝিনুক কবি দেওয়া আছে, তাহলে তারপর থেকে লিখি ওয়াজ এক্সপেক্টিং, এক্সপেক্টিং, দেখেছো কেমন 3 ভাগে লিখলাম, এক্সপেক্টিং হার ফাদার to arrive. Okay. One weekend, Jhinuk was expecting her father to arrive. Clear? চলো আমাদের লাস্ট, ঝিনুক হ্যাড হার ডিনার, তাহলে ডিনার পার্টটা কোথায়, একদম লাস্টে আমরা করে নিয়েছি। দেখো তাহলে এই যে শি হ্যাড হার ডিনার আছে, তাহলে শি বলতে কি, শি বলতেই তো আমাদের এই ঝিঙ্কি, তাই তো, বা ঝিঙ্কু যাই বলবে, তাহলে এই কি, এই ঝিঙ্কু কি হলো, ঝিঙ্কু তার খাবার খেলো, তারপরে কি হলো, ডিনারের পর থেকে লিখলে আমাদের হয়ে যাবে। তাহলে ডিনার কি হবে, সাইলেন্টলি, SILENTLY। আচ্ছা এই সাইলেন্টটা কি ধরনের অ্যাডভার্ব একটু আমাকে বলবে কমেন্টে, ঠিক আছে। সাইলেন্টলি অ্যান্ড, তাই তো, সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, ওয়েন্ট টু, আর কি ঝিনুক আগে আছে না, আর নেই, ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আর যেটা বলতে বললাম সাইলেন্ট এটা কি ধরনের অ্যাডভার্ব, এটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট তো করতেই বললাম, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে। ওকে, আর একটা কথা বলবো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সরাসরি তোমার কাছে ভিডিও পৌঁছে যায়। আর আশা করি আজকে পড়াটা তোমরা পুরোটা বুঝতে পেরেছো, এবং যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, চলো তাহলে আজকের দিন এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।